আশা করি বাংলাদেশ ভালো খেলবে, কিন্তু বাংলাদেশ ভালো যদি না খেলে তাহলে আমার অবস্থা অনেক খারাপ, কারণ আমি বউয়ের সাথে ঝগড়া করে বাড়ি থেকে আসছি। সে কিছুতে আসতে দিচ্ছিল না, তারপরে জোর করে আসা হয়েছে। এখন যদি বিজয়ে উল্লাস পতাকা নিয়ে যাইতে পারি তাহলে হয়তো কিছুটা সেক্টরেস পাবো। আর যদি আপনার হেরে গিয়ে বাড়ি থেকে বলে হেরে আসছি তাহলে আমার খবর আছে আজকে। কেন আসলে কেন ঝগড়াটা লেগেছে? সেটা হচ্ছে যে আমাকে একা আসতে দিচ্ছিল না, কারণ আমার বউ ক্রিকেটটা বেশি একটা পছন্দ করে না। আর বাংলাদেশ লাস্ট যে আপনার শ্রীলঙ্কার সাথে খেললো তেমন ভালো পারফর্ম করতে পারে নাই, সেজন্য আমি কিন্তু আসছি সেই কুমিল্লা থেকে এটা আমার জন্য অনেক দূরের একটা জায়গা। সেজন্য বলতেছি যদি জিতে যাই তাহলে বাসা ছাড় পাবো, আর যদি হেরে যাই তাহলে বাসা খবর আছে। কি হচ্ছে যদি হেরে যায় বাসায় যাবেন কি? বাসা যাইতে হবে মন খারাপ করে, বউ তো মোবাইলে খেলা দেখবে, টিভিতে খেলা দেখবে। এখন যদি হেরে যাই তাহলে বউয়ের সামনে গিয়ে দাঁড়াইতে পারবো না, বলো যে কী জন্য গেছি, আমি বারবার না করছি যাওয়ার জন্য, তারপর কেন গেছো। এখন আশা করি বাংলাদেশ জিতবে আর বিজয় উচ্ছ্বাস নিয়ে বাড়ি ফিরবো। কি মনে হচ্ছে ভাইয়ের আশা পূরণ হবে কি? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ, আমরা এই বড় আশা নিয়ে এসেছি তো ইনশাল্লাহ আমরাই যে জয় হব। দর্শক, একজন সমর্থক আসলে বেশ মজার একটি উত্তর দিয়েছেন। তিনি আসলে জানিয়েছেন তার সহধর্মিনীর সাথে তিনি কিন্তু ঝগড়া লেগে এই মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে খেলা দেখতে এসেছেন কুমিল্লা থেকে, এবং আসলে তিনি যেমনটি জানিয়েছিলেন যে তার বউ কিন্তু বাংলাদেশের খেলা পছন্দ করে না এবং বাংলাদেশ সবসময় হারে, এমনটি ধারণা নিয়ে কিন্তু তাকে মিরপুর স্টেডিয়ামে আসতে বাধা দেওয়ার কারণে সে কিন্তু ঝগড়া লেগে বা বউয়ের সাথে এই খেলা দেখতে এসেছে। এবং তিনি এখন বলছেন যদি কোনোভাবে বাংলাদেশ ম্যাচটা না জিতে তাহলে কিন্তু তার ব্যাপক সমস্যা হতে পারে, বাসায় বউয়ের সাথে আরও বেশি ঝগড়া লাগতে পারে। সেজন্য তিনি আশা করছেন আজকের এই ম্যাচটি যেন বাংলাদেশ জিতে এবং সে খুব ভালোভাবে কিন্তু বাসায় ফিরতে পারে, এমনটি কিন্তু তিনি প্রত্যাশা জানিয়েছেন।